হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃত্তিকাস কিচেন ডায়েরি। আজকে নিয়ে এসেছি নরম ফুলকো ফুলকো তালের লুচির রেসিপি। গতকাল আমি আপনাদের সাথে তালের ক্ষীরের রেসিপি শেয়ার করেছিলাম। আশা করছি আপনারা অলরেডি সেই রেসিপিটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজ সেই তালের ক্ষীরের সাথে সার্ভ করার জন্য নিয়ে এসেছি তালের লুচির রেসিপি। তালের লুচি তালের ক্ষীরের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করি। ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত সঙ্গে থাকুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো তালের লুচি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। ওর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে নুন, দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব ময়ামের জন্য 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখন দেখুন, এখানে যদি আমি ময়দাটাকে মুঠো করি তাহলে এক জায়গায় জড়ো হয়ে আসছে, আবার চাপ দিলে কিন্তু বালির মতো ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে। মানে আমাদের ময়ামটা কিন্তু একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গিয়েছে। ময়াম ভালো মতো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে তালের পাল্প। তালের পাল্পটা দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নিতে হবে। যদি জলের প্রয়োজন পড়ে তাহলেই আমি এখানে জল ব্যবহার করব, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু জল ব্যবহার করব না। লুচির জন্য যেরকম আমরা ময়দা মাখি ঠিক সেরকমভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। যেটুকু পরিমাণে তালের পাল্প আমি ইউজ করেছিলাম সেটা দিয়েই কিন্তু আমার পুরো ময়দাটাকে মাখা হয়ে গেছে। এক্সট্রা করে আর জল দেওয়ার প্রয়োজন পড়েনি। আর একটু ভালো করে ঠেসে নিতে হবে যাতে লুচিটা খুব ভালো মতো ফোলে। ময়দা মাখার ওপরেও কিন্তু লুচি ফোলা অনেকটা নির্ভর করে। এবার ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর ময়দাটা আমার খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। আরেকবার একটু ঠেসে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। লুচি ভাজার জন্য তেল গরম হতে হতে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। যেভাবে আমরা নর্মাল বাড়িতে লুচি বেলি সেভাবেই লুচিগুলোকে বেলে নিতে হবে। হালকা হাতে একটু চাপ দিয়ে লুচিগুলোকে বেলে নিতে হবে। এই একইভাবে আমি বাকি লুচিগুলোকেও বেলে নেব। সমস্ত লুচি বেলে নেওয়া হয়ে গেলে এদিকে লুচি ভাজার জন্য তেলও গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি একটা একটা করে লুচি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর লুচি ভাজার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তেলের টেম্পারেচার যদি কম থাকে তাহলে কিন্তু লুচি ফুলবে না। দেখুন আমার লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তাহলে তৈরি হয়ে গেল তালের লুচি। ভেজে নেওয়া লুচিগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবেই আমি বাকি লুচিগুলোকেও ভেজে নেব। আমি তালের লুচি তালের ক্ষীরের সাথে সার্ভ করে দিয়েছি। তালের ক্ষীরের রেসিপি অলরেডি কৃত্তিকাস কিচেন ডায়েরিতে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমার আজকের এই তালের লুচির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই তালের সিজনে অবশ্যই বাড়িতে তালের লুচি ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন।
আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।